আমরা প্রায় 1 ঘন্টা ওয়েট করলাম, তাই না? 1 ঘন্টা ওয়েট করার পরে 1.5 ঘন্টার খিদে লাগছে। ও মাই আল্লাহ, দেখেন কি অবস্থা। এখানে কি যাওয়া সম্ভব? মোটেই না। তো এত ভিড় ছিল হানিফ বিরিয়ানিতে, আমরা প্রচন্ড রকমের ক্ষুধার্ত ছিলাম, তাই ভাবলাম যাই আমরা মতির বিরিয়ানি হাউসে যাই। ওদের খাবারটাও শুনেছি অনেক ভালো। ওখানে গিয়ে হালকা পাতলা একটু খাই এবং রিভিউ দিই আপনাদের সাথে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মতির বিরিয়ানির খাবারটা কেমন। তারপর না হলে আমরা আবার যাব হানিফ বিরিয়ানিতে, তখন যদি সিট খালি পাই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা এখন যাই মতির বিরিয়ানিতে। তরকারির মতন, রোস্টের মতন না আসলে। আচ্ছা, এটা একটু খেয়ে দেখিস। এখানে হালকা সরিষার তেলটা পাওয়া যাচ্ছে। সরিষা তৈরি কোনটা ভালো, বাট তৈরি করে কালকে যে তৈরি খেলাম না, তেহারি ঘরটা হচ্ছে বেস্ট, ভালো ছিল। ওদের এই রোস্টটাও ভালো, চিকেন রোস্ট এটা ওদের ভালো। এটা মানে নতুন করছো তো, তাই না? একটা ওদিকে আসতে দেখছিলাম একদম খালি। এটা পুরানো, হ্যাঁ হ্যাঁ, বসে না, ছোট ছোট। মোটের রোলটা ভালো। গাইস, এখানে আমরা যে জায়গাটাতে আসছিলাম হানিফ বিরিয়ানি, ওটা এত ভিড় ছিল যে ভিতরে ঢোকার অবস্থা নেই। পাশাপাশি দুপুরে তো খেতে হবে, তাই আমরা মতির বিরিয়ানিতে চলে আসি। দেখি কেমন এটা। সরিষার তেলের তেহারি আর কি। খাবে না? বাট হানিফে যে একটা সেন্ট ছিল এখানে তো নাই, কোনো রকম। আমরা দুজন মিলে খাবো। Oh my god. চিকেনটা খেয়ে দেখো। ভালো, বেশি ঝোল দিয়ে শেষ আমার। ড্রিঙ্কসটা দিলে ভালো হতো না? হ্যাঁ, ড্রিঙ্ক দিতে ভালো হতো। খাবা কোথায় এটা? আমি ওটা তোমাকে দিচ্ছি না বাবা, তোমাকে আমি ওটা ছাড়াই দিচ্ছিলাম। আমি বিরিয়ানি খাবো না, কোক নাও, দুটো কোক। তো বন্ধুরা, চলে আসলাম হানিফ বিরিয়ানিতে। এটা ছিল 300 টাকার প্যাটার্ন। এটা হচ্ছে স্পেশালি অনেক মজা ছিল। আমি এখনো ফিল করতে পারতেছি সেই টুকরোটাকে। আসলে এখানে আপনারা গেলেই বুঝতে পারবেন এটা আসলে বাসায় বসে অর্ডার করা বা কোনোভাবেই সম্ভব না এটার টেস্টটা বোঝা। ওখানে তো গরম গরম নরম নরম গোস্ত, সেই মজা। চলুন তাহলে দেখতে থাকুন। ভালো ছিল। স্পেশালে কতগুলো থাকে দেখো, দাও তারে। কেমন আগে পোড়াটা দিই। আনকমন, বেশি হলদি গুঁড়া দিয়ে দিছে। যাই হোক, আমরা প্রায় 1 ঘন্টা ওয়েট করলাম, তাই না? 1 ঘন্টা ওয়েট করার পরে 1.5 ঘন্টার খিদে লাগছে। মামুনিকে অলরেডি খাওয়া আসছে, তাও মামুনি ঠিক আছে, আমরা এখন একটু খাওয়া দাওয়া করি। আসলে এটা কি বলবো,
মশলা একদম লাইট, একদম সেন্টটা অন্যরকম না? এই মেন জিনিসটা হচ্ছে মশলা কম ইউজ করে। এখানে আপনারা যদি আসেন সেটা বলতে কিন্তু এখানে এমন জিনিস ইউজ করে যেটা একটা সেন্ট করে, এই সেন্টটা অন্যান্য কোনো দোকানে নেই। কোথাও এটা পাবেন না। এটা ঠিক আছে, আমরা খাই দর্শক। তো বন্ধুরা, যারা এই ধরনের রান্না শিখতে চান বা আপনাদের বিরিয়ানি বানিয়ে খেতে ইচ্ছা করে এই ধরনের, আমাদের আরেকটি চ্যানেল আছে তনুর রান্নাঘর। এই চ্যানেলটাতে গিয়ে আপনারা বিভিন্ন রকমের রান্নার আইটেম কিভাবে রাঁধতে হয় দেখতে পারেন। হ্যাঁ, চলুন ঘুরে আসুন। Bye.